অ্যালবার্ট আইনস্টাইন একজন বিশ্ববিখ্যাত থিওরিটিক্যাল পদার্থবিদ, যিনি বিশ্বের সবচেয়ে বড় সমীকরণ, আপেক্ষিকতার তত্ত্ব এবং ভর শক্তি সমতুল্যতার সূত্র E=mc² আবিষ্কারের জন্য বিখ্যাত। আজকের এই ভিডিওতে জিনিয়াস বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের সম্পর্কে 15টি অজানা অবাক করা তথ্য আপনাদের আমি জানাবো, তাই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। জিনিয়াস অ্যালবার্ট আইনস্টাইন জার্মানিতে 1879 সালে 14ই মার্চ জন্মগ্রহণ করেন, তাই 14ই মার্চ দিনটিকে এখন জিনিয়াস ডে হিসেবে পালন করা হয়। যখন আইনস্টাইন জন্মেছিলেন তখন তার মাথা সাধারণ বাচ্চার মাথার থেকে কিছুটা বড় ছিল। ডাক্তাররা ভেবেছিল যে পরবর্তীকালে এই বাচ্চা হয়তো অ্যাবনর্মাল হবে। আইনস্টাইন 4 বছর বয়স পর্যন্ত কোনো কথা বলতে পারতেন না। সবাই ভেবেই নিয়েছিল যে তিনি বোবা হবেন, কিন্তু একদিন বাবা মার সাথে খেতে বসে প্রথম তিনি কথা বলেছিলেন। কথাটি হলো স্যুপ খুব গরম। আইনস্টাইনের যখন 5 বছর বয়স তখন তার বাবা তাকে একটি কম্পাস দিয়েছিলেন। এই কম্পাস দেখে তিনি ভাবতেন কম্পাসের মধ্যে কি এমন আছে যা এটিকে একদিকে ঘুরতে সাহায্য করছে। তখন থেকেই তার মাথায় বিজ্ঞানের চিন্তাধারা চলে আসে। আইনস্টাইন 7 বছর বয়সে পড়াশোনা শুরু করেন। তিনি পড়াশোনায় একেবারেই ভালো ছিলেন না, একমাত্র অঙ্ক করতে তিনি ভালোবাসতেন এবং স্কুল যেতে একেবারেই পছন্দ করতেন না। আইনস্টাইন 1000 জন বিজ্ঞানীর চেয়ে বেশি ব্রেনকে কাজে লাগাতে পারতেন। তিনি যাতে মনোযোগ দিয়ে কাজ করতে পারেন তার জন্য তিনি 10 ঘন্টা ঘুমোতেন। সপ্তাহে তিনি 24 ঘন্টা কাজ করতেন এবং বাকি সময়ে বই পড়তেন। আইনস্টাইনের প্রিয় বিজ্ঞানী ছিলেন গ্যালিলিও গ্যালিলি। আইনস্টাইন কখনো পরমাণু বোমা আবিষ্কার করেননি, কিন্তু পরমাণু বোমা বানাতে তার আবিষ্কৃত সূত্র ব্যবহার করা হয়েছে এই কথা জেনে তিনি খুব আফসোস করতেন, এই ভেবে যে তার সূত্রের কারণে মানব সভ্যতার অনেক বড় ক্ষতি হবে। আশ্চর্য বোধশক্তির কারণে লোকজন মনে করতেন যে আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের ব্রেনের থেকে ভিন্ন প্রকৃতির। এই ব্যাপারটি তিনি নিজেও বুঝতে পেরেছিলেন। তার জন্য তিনি চাইতেন মৃত্যুর পর যেন তার শরীর নিয়ে কোনো রকম গবেষণা না হয় এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে মৃত্যুর পর যেন তার দেহ আনুষ্ঠানিকভাবে দাহ করা হয়। আইনস্টাইন মারা যাওয়ার আগে হসপিটালে থাকার সময় জার্মান ভাষায় তার পাশে থাকা নার্সকে কিছু বলেছিলেন, কিন্তু ওই নার্স জার্মান ভাষা না জানায় তিনি বলতে পারেননি আইনস্টাইনের শেষ কথা কী ছিল। 1921 সালে আইনস্টাইন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। আইনস্টাইন মারা যাওয়ার পরে থমাস হার্ভি নামে একজন প্যাথোলজিস্ট তার ব্রেন চুরি করেছিল পরীক্ষা নিরীক্ষা করে জানার জন্য যে তার ব্রেনে অতিরিক্ত কী ছিল যার জন্য তিনি জিনিয়াস ছিলেন। পরে থমাস হার্ভি আইনস্টাইনের ছেলে হ্যান্সের অনুমতি নিয়ে আইনস্টাইনের ব্রেনের গবেষণা শুরু করেছিলেন। ব্রেনটির ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য তিনি ব্রেনটিকে 240 টুকরো করেছিলেন এবং স্লাইডে করে পৃথিবীর বিভিন্ন জায়গার বিশিষ্ট গবেষকদের কাছে গবেষণা করবার জন্য পাঠিয়েছিলেন। বিভিন্ন গবেষকের গবেষণা থেকে পাওয়া তথ্য থেকে জানা যায় যে আইনস্টাইনের ব্রেনে সাধারণ মানুষের চেয়ে ভিন্নতা রয়েছে অনেকটাই। সাধারণ মানুষের আইকিউ 90 থেকে 110-এর মধ্যে, কিন্তু ওনার আইকিউ ছিল 160 থেকে 190। আইকিউ বেশি হলেও ব্রেনের সাইজ সাধারণ মানুষের ব্রেনের তুলনায় ছোট ছিল। সাধারণ মানুষের ব্রেনের ভর 3 পাউন্ড হয়ে থাকে, কিন্তু ওনার ব্রেনের ভর ছিল 2.7 পাউন্ড। জিনিয়াস বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের সম্পর্কে এই 15টি তথ্য আপনাদের ইনফরমেটিভ লাগলো কিনা তা কিন্তু আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানান। আর যদি ইন্টারেস্টিং ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। এই ধরনের আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।